আমাদের শেফ এখন টেস্ট করবে। প্লিজ একটু যদি আমাদের টেস্ট আপনি বলতেন। চেহারা দেখাবা না, শেফ অনেক সুন্দর। অমৃত ভাই। আজকের রেসিপি হচ্ছে একটি অদ্ভুত বিরিয়ানি। গাইস আজকে রান্না হচ্ছে পাঙ্গাস মাছের বিরিয়ানি। এখানে পাঙ্গাস মাছ অলরেডি আমি দিয়ে দিয়েছি, এখানে পোলাওটা রান্না করছি। দেন এখন আমি বিরিয়ানির মশলাটা বের করব। বিরিয়ানির মশলাটা আমি পুরোপুরি দিব না, যেহেতু এটা নষ্ট হওয়ার চান্সেস আছে, দ্যাটস ওয়াই আমি কম দিব। গাইস আমার কাছে মনে হচ্ছিল বিরিয়ানিটা আমরা খেতে পারবো না, তাই আর কষ্ট করে আমাদের এই মশলাটা আমরা নষ্ট করতে চাচ্ছি না। ভাই জীবনে আমি অনেক অনেক বিরিয়ানি খেয়েছি, বাট আজকের যে রেসিপি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে এই ধরনের রেসিপি জীবনে প্রথম খাইতেছি। জীবনেও আমি এই রেসিপি খাইনি। যাদের যাদের ফেভারিট মাছ, জাতীয় মাছ, তো এটা দিয়ে কেন হবে না? আমি সবকিছু দিয়েই সব খাওয়াতে পারি, ওগুলো কোনো ফ্যাক্ট না। উনি হচ্ছে আমাদের টেকা আপা। আপনারা হয়তো টেকা আপার কথা ভুলে গেছেন, কিন্তু এই মহিলা আমাদের ভুলতে দিবেই না। পাঙ্গাস মাছের বিরিয়ানি দেখার জন্য অবভিয়াসলি ব্লগারও টেস্ট করবে। অফকোর্স এটা টেস্ট না করলে আমার জীবনই বৃথা হয়ে যাবে। চলো পানি আই হেট পাঙ্গাস মাছ, বাট আজকে খাবো বিরিয়ানি। ও মাই গড, বিরিয়ানি খাই নাই। ফার্স্ট টাইম গো। আমার মেয়ে বিরিয়ানি খাওয়াবে, মানে ও আমার মেয়ে, মানে বোনের মেয়ে তো আমার মেয়ে, এইটাই তো আমার মেয়ে। ভর করবে বেটির মেয়ে করতে। হ্যাঁ বলো। পরে না আজকে বিরিয়ানিটা টেস্ট করে যদি ভালো হয় তা আমিও রান্না করতে চেষ্টা করবো, ভবিষ্যতে ও খাবো। তালি দাও। ভাবি না। ও গাইস, তারপরে এই যে আমি কষানো শেষ, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি দিব না, জাস্ট একটু। মাছগুলো যেহেতু আমি ভেজে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই। মাছগুলো তো মাংসের মতো সিদ্ধ হতে হবে। হ্যাঁ, সিদ্ধ হতে হবে, বেশি হতে হবে না, এর জন্য আমি একটু কম পানি দিয়েছি। কমিয়ে আসলে ওটা পরে এখানে ঢেলে দিব। এখন পানিটা শুকাক। আচ্ছা ম্যাম, মাছগুলোকে আস্তে থাকবে না গলে যাবে? অ্যাকচুয়ালি মাছগুলোকে আমি আস্ত রাখার চেষ্টা করব, এখন বাকিটা আল্লাহর উপর। গাইজ আমাদের অন্তিম মুহূর্ত চলে আসছে। এখন আমরা পাঙ্গাস মাছটা বিসমিল্লাহ বলে পোলাওতে দিয়ে দিব। লাড়াচাড়া দিয়ে দেখে রাখো। তারপর এখন আমরা এটাকে মিক্স করে দিব। আমার মনে হয় মাংসের মতো আস্ত থাকবে, আমার বিশ্বাস, আপনারাও বিশ্বাস রাখুন, বাকিটা দেখা যাবে। আমরা ঢেকে দিব। তারপর আমরা একটু দুধ দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করছি। ঢাকনাটা উঠায় দেখবো কি অবস্থা। দেন আমরা আবার একটু নাড়াচাড়া দিব, যেন নিচে দিয়ে লেগে না যায়। দেখুন গাইজ, আমার পাঙ্গাস মাছের মাংসটা কিন্তু একদমই আস্ত রয়েছে। ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপু। খেয়ে দেখবেন, আরো বেশি টেস্ট হবে। ঠিকই বলছে গো, আল্লাহ জানে কেমন হবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের নিজের হাতে তৈরি বানানো ঘি। এটা এত স্মেল, এত ভালো, এটা একটুখানি দিলেই অনেকটা পরিমাণ স্মেল বেরিয়ে আসে। তো আমি এত বেশি দিব না, অল্প একটুই দিব। আমাদের শেফ এখন টেস্ট করবে। প্লিজ একটু যদি আমাদের টেস্ট আপনি বলতেন। চেহারা দেখাবা না, শেফ অনেক সুন্দর। অমৃত ভাই, তুমি নিজেকে ট্রাই করবা। ভাই রে ভাই, এটা যে পাঙ্গাস মাছ, এটা কেউ ধরতেই পারবে না আসলে না বললে। এত সুন্দর হইছে, এটা যে এত চমৎকার হবে আমি আসলে জীবনে ভাবতে পারি না। আমি ভাবছিলাম মাছটা আসলে গলে তুলে যায়, কিন্তু না, আসলে দেখেন একদম চিকেন বিরিয়ানি, লুক লাইক জাস্ট চিকেন বিরিয়ানি। ওয়াও, আসলে এটা বোঝা যায় না যে এটা কিসের বিরিয়ানি। খুব ভালো। বাট গাইস দেখুন, আপনারাই দেখুন, 2 মিনিটেই একদম সাবার, সব শেষ, একদম সব শেষ।